ওয়েলকাম টু নুরি বাংলা। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আজকে আমার একটা স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটাকে এক সাইড কিন্তু কালো, এক সাইড কিন্তু ফর্সা। এগুলো ছবি সচরাচর মোবাইল ক্যামেরায় যেগুলো উঠিয়ে থাকি আমরা, সেগুলো কিন্তু এরকম মোড হয়ে থাকে। এরকম মোড আপনারা কিভাবে ঠিক করবেন, কিভাবে সহজে করা যায়, সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদের দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, প্রথমে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা যদি এই সাইডটা যদি সঠিক হতো তাহলে কিন্তু ছবিটা পুরোপুরি সুন্দর হয়ে যেত, কিন্তু এই সাইডটা ব্ল্যাক দেখাচ্ছে, এই সাইডটা আর এই সাইডটা কিন্তু ফর্সা দেখাচ্ছে। কারণ এটা হলো ফ্ল্যাশের কারণে, সেটা হলো এক সাইডে অন্ধকার ছিল, এক সাইডে ফর্সা ছিল বা লাইট ছিল, সেজন্য এটা। এই ছবিটাকে আপনি যদি কেউ আপনাকে দেয় ভাই ছবিটা আমার কাজ করে দেন, তখন এই ছবিটা আপনি কিভাবে কাজ করবেন সেটি দেখাবো। এখানে একটি লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারটিকে আমি ডুপ্লিকেট আরেকটি লেয়ার করে নেব, সেজন্য কন্ট্রোল জে। এখানে যে উপরের লেয়ারটা, এই লেয়ারটা আমি কাজ করব। সেখানে ইলেকট্রিক্যাল মার্কেট টুল দেখতে পাচ্ছেন, এখানে এখানে ইলেকট্রিক্যাল মার্কেট টুল, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার মিডল বরাবর যতটুক পরিমাণ কালো দেখাচ্ছে আমি অতটুক পরিমাণ এটাকে আমি সিলেক্ট করে নেব। ধরুন এটা সোজাসুজি যদি আমি এইরকম সিলেক্ট করে নেই, এতটুক পরিমাণ যদি আমি সিলেক্ট করি, তাহলে কিন্তু এই সাইডটা ফুল হয়ে যাচ্ছে। আর আমি সরিয়ে দিলাম একটু মিডল পয়েন্টে রাখার জন্য। শুধু মিডল পয়েন্ট বলতে কথা না, যেটা আপনি যতটুকু কালো থাকবো ততটুক আপনি এটা কিন্তু আপনার লেসার টুলের মাধ্যমে কিন্তু এটাকে আপনি সিলেকশন করে নিতে পারেন। দেখবেন যে আপনার কতটুক পরিমাণ ছবিতে কালো আছে, ততটুক পরিমাণ আপনি এইভাবে লেসার টুলের মাধ্যমে আপনি সিলেক্ট করে নেন। সিলেক্ট করে এখন এটাকে একটু ফেদার দিতে হবে। ফেদার দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে দেখবেন এখানে ফেদার। এখানে ফেদারের ক্ষেত্রটা এখানে দিতে হবে অনেক বেশি, সেগুলো ধরুন আমি এখানে 50 দিয়ে দিলাম। ফেদারটা 50 দেওয়ার পরে এখানে যদি আপনি কার্ভসটা বাড়িয়ে দেন, দেখেন কন্ট্রোল এম, এটা যদি আপনি এখানে বাড়ান, দেখেন ছবিটা কিন্তু শুধু এক সাইড ফর্সা হচ্ছে, এই সাইড কিন্তু ফর্সা হচ্ছে না। কারণ আমার এই সাইডে প্রয়োজন না, শুধু এই সাইডে প্রয়োজন। সেক্ষেত্রে এই লেভেলটাকে ঠিক করতে হলে যদি আপনি সঠিকভাবে করতে চান, সে পন্থা কার্ভসের মাধ্যমে আপনি করতে পারবেন না। প্রথমে আপনি লেভেলে চলে যাবেন, কন্ট্রোল এল। কন্ট্রোল এল এ গিয়ে এখানে যে মিডল তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, উপরে আর নিচে দেখতে পাচ্ছেন দুইটা, এই তিনটার মধ্যে মিডল পয়েন্টটাকে আমি একটু সরিয়ে ডাইরেক্ট একটু ব্রাইটনেস করে দিচ্ছি। এখন দেখুন মোটামুটি হয়তো এটা মোটামুটি একটু ঠিক হয়ে গেছে। ধরুন এটা যদি আমি একটু বাড়িয়ে দিই, ধরুন আমি এতটুকু পরিমাণ দিলাম। এখন দেখুন এইটা আর এটা কিন্তু একটু ডিফারেন্স আছে, সামথিং সামথিং করার জন্য আপনি চলে যাবেন ইমেজে দিয়ে যাবেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এটার মধ্যে গিয়ে এটা আরেকটু আপনি বাড়িয়ে দেন, এটা লাইটটা একটু বাড়িয়ে দেন। এখন দেখুন ছবির দু সাইডটাই কিন্তু সুন্দর হয়ে গেছে, বা এই সাইডটাও কিন্তু ক্লিয়ার হয়েছে। কিন্তু একটা জিনিস, সেটা হলো এই সাইডে ব্ল্যাকটা কিন্তু কম, এই সাইডে ব্ল্যাকটা একটু বেশি। সেজন্য আমি ইমেজে চলে যাব, আবার ইমেজে চলে অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে এটার ব্ল্যাকটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি, ওটা ওকে করে দিলাম। আবার চলে যাব ইমেজে অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার, এখানে ব্ল্যাক সিলেক্ট করে দিব, আবার আরেকটু বাড়িয়ে দিলাম। এখন যদি আপনি একটু ব্লু কালার করে দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু করে নিতে পারেন। আমি এটাকে আরেকটি ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল জে। এখন আমি এই সাইডটাকে ব্লুটা একটু ঠিক করব, সেজন্য আমি চলে যাব হিস্টোরি ব্রাশে। হিস্টোরি ব্রাশে গিয়ে এখানে ওভারলাইট করে দিলেও কিন্তু আপনার চোখটা একটু ব্ল্যাক কিন্তু হয়ে যাবে, বা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক হচ্ছে, কিন্তু আমি একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার জন্য আর একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ ব্লুটা ঠিক করার জন্য। আমি যদি মাল্টিপ্লাই করে দিই, দেখুন এটা কিন্তু আমি কালার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ধরুন আমি প্রথম থেকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা কিন্তু কালো কিন্তু হয়ে গেছে। এখন দেখুন দুইটা সাইজ কিন্তু মোটামুটি কিন্তু ঠিক আছে। এখন চুলটা যদি আপনি একটু কালার করতে চান, চুলটা আপনি একটু ব্ল্যাক করে দিতে পারেন। এখানে মাল্টিপ্লাই টু হিস্টোরি ব্রাশ টুলে ঘষে আপনার চুলটাকে একটু
ঠিক করে দিবেন। ঠিক করে দিলে দেখতে পারবেন যে এই সাইডটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন দেখুন এখানে কিছু অংশ কিন্তু বাদ রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই সাইডটা ফর্সা, এই সাইডটা কিন্তু একটু কম। সেজন্য আমি আবার লেসো টুলে যাব। লেসো টুলে গিয়ে এখানে যতটুক বাদ আছে এই জায়গাটুকু আমি এখানে সিলেক্ট করে নেব। আবার ফেদার দিয়ে দিলাম। কন্ট্রোল ডি বাটন প্রেস করলে কিন্তু আপনার ফেদার চলে আসবে। দেখতে পাচ্ছেন কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে দিবেন, এটা ফেদার চলে আসবে। এখন এটাকে একটু বাড়িয়ে দিন আপনি। আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন এখন দেখুন বইটা কিন্তু ফুল অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, ঠিকঠাক কিন্তু হয়ে গেছে। এখন আমি এই দুইটা লেয়ারকে এক করে দেবো কন্ট্রোল ই বাটন প্রেস করে। এখন এটাকে যদি আমি হাইড করে দিই, দেখেন এটা কতটা অন্ধকার ছিল আগের যে 15 ছবিটা, এই ছবিটা দেখতে পাচ্ছেন। আর যে পরবর্তীতে ছবিটা আমি কাজ করেছি সেটা দেখুন। দেখতে পাচ্ছেন যে ছবিটা আমি লেয়ারের মাধ্যমে কাজ করে নিয়েছি ওই ছবিটা কত সুন্দর, আর যেটা আমি আগে ছিল ওই ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু ব্ল্যাক বা ফর্সা কিন্তু হয় না। দেখতে পাচ্ছেন এখন এখন কিন্তু ছবিটার মানটা কিন্তু সঠিক আছে। এখন যদি আপনি ছবিটা একটু ক্লিন করতে চান সেক্ষেত্রে ফিল্টারে চলে যান, ইমেজ নয়েজ ইউর প্রফেশনাল। এখানে গিয়ে আপনি ছবিটাকে একটু স্মুথ করে নেন। ধরুন আমি একটু লাইনাসটা বাইরে দিয়ে স্মুথ করে নিলাম। দেখুন এখন দেখুন ছবির মানটা কিন্তু অন্যরকম হয়েছে। ঠিক এইভাবেই আপনার যত কালো ছবি বা যদি ঝাপসা থাকে, এক সাইড খারাপও থাকে, সেগুলো ছবি আপনারা এইভাবে ঠিক করে নিতে পারেন। তো থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন। নতুন আরেকটি ভিডিও পেতে পারেন। সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।